হরে কৃষ্ণ। আগামী বৃহস্পতিবার 10ই জুলাই পবিত্র গুরু পূর্ণিমা। এই দিন একটু হলেও খান এই বিশেষ একটি সবজি, সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন। বছরের অন্যতম তিথি গুরু পূর্ণিমার দিন কিছু খাবার খুব ভালো বলে মনে করা হয়, তেমনই কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে আষাঢ় মাসে এই গুরু পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি। নানান রোগ ব্যাধি এবং আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। গুরু পূর্ণিমা হিন্দু ও বৌদ্ধ জৈন ধর্মের অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধার একটি তিথি। এটি পিতা মাতা ও আধ্যাত্মিক শিক্ষক, জীবনের পথপ্রদর্শক এবং সকল গুরুদের প্রতি শ্রদ্ধা প্রকাশের দিন। শ্রী ভগবত পুরাণে বলা হয়েছে, ভগবান কৃষ্ণ ও তার গুরু শাগ্নিপনি মণিকে স্মরণ করে এই দিন পূজা করেছিলেন। এই দিনেই মহর্ষি বেদব্যাসের জন্মতিথি, যিনি মহাভারত, ভাগীরথী পুরাণ এবং বৈদিক শাস্ত্রসহ রচনা করেছিলেন। তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। অনেকেই আবার এই দিনটিকে আষাঢ় পূর্ণিমা বলে থাকে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, আষাঢ়ী পূর্ণিমা থেকেও দেবতারাও গুরু ব্রহ্মাকে স্মরণ করে। শাস্ত্রে বলা হয়েছে, গুরু পূর্ণিমার দিন যে ব্যক্তি গুরুকে পূজা করে এবং দান করেন, সেই ব্যক্তি লক্ষাধিক যজ্ঞের ফল দান পান। হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার দিন অনেক গুরুত্বপূর্ণ উৎসবও পালিত হয়। এই দিনে অনেকের বাড়িতে বাবা সত্যনারায়ণের পুজো প্রতিষ্ঠিত করা হয় এবং এই দিনে নদীতে স্নান করা এবং কাউকে কিছু দান করা অত্যন্ত শুভ এবং পূর্ণ লাভ করা বলে মনে করা হয়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে শনি দোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার এবং কিছু দান করা গুরু পূর্ণিমার দিনটিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। নমস্কার বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব স্বয়ং শ্রীকৃষ্ণের বলা গুরু পূর্ণিমার দিন কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়, এবং এই দিনটিতে কি কি খেলে প্রচুর অর্থ আসবে, আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। এর সাথে জানব এই দিন কি কি খাবার একদমই খাওয়া উচিত নয়, বিশেষ করে এই দিনে কোন 3টি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিনে যে নিষিদ্ধ খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগেই থাকবে নানান রোগ ব্যাধি, সারা বছর আপনার রোজগারও কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। এই গুরু পূর্ণিমার দিনটিতে আপনি ব্রত পালন করুন অথবা না করুন, তবে অবশ্যই এই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। তাহলে আপনার গৃহ থেকে বাস্তুদোষ দূর হবে এবং আপনার গৃহে সবসময় মা লক্ষ্মী বিরাজ করবে। এছাড়াও আমরা জেনে নেব গুরু পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যা এনে দিবে আপনার সংসারে সুখ এবং সমৃদ্ধি এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে 9 জুলাই 2025 বুধবার রাত 9:38 পূর্ণিমা শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ 10ই জুলাই বৃহস্পতিবার রাত 2:07 পর্যন্ত পূর্ণিমা থাকবে। এই দিন অর্থাৎ 10ই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা এবং পূর্ণিমার নিশি পালন ও ব্রত এবং উপবাস পালিত হবে। সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হল 10ই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যে 6:11 থেকে সন্ধ্যা 7:57 মধ্যে। এই দিনই আষাঢ়ী পূজা, আষাঢ়ী পূর্ণিমা এবং শ্রী শ্রী ব্যাস পূজা অনুষ্ঠিত হবে। বন্ধুরা, নিষিদ্ধ সবজির মধ্যে এখন বলতে চলেছি, চাল কুমড়া একদমই খাওয়া উচিত নয়। এটি খেলে দারিদ্রতা সারা জীবনের জন্য লেগেই থাকবে, অর্থাৎ
পরিবারের কোনো সদস্যই এই গুরু পূর্ণিমার দিন চাল কুমড়ো খাবেন না এবং এই দিন মাছ, মাংস, সামুদ্রিক খাবার এড়িয়ে চলুন। এতে ঘোর অমঙ্গল হবে। চেষ্টা করুন বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করার। এবং শাস্ত্রে বলা হয়েছে এই দিনে গঙ্গা স্নান মানে পবিত্র স্নান করা বলে মনে করা হয়। চেষ্টা করুন এই দিনে যে কোনো নদীতে স্নান করার। এতে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট সব ধুয়ে নিয়ে যাবে। এই গুরু পূর্ণিমার দিনে গঙ্গা স্নান দ্বারা মানে পাপ ক্ষয় হয় এবং সিদ্ধি লাভ করা হয়। এবার বলবো দ্বিতীয় যে সবজিটি নিষিদ্ধ করা হয়েছে, এই সবজিটি হলো মূলো। ভুল করেও বাড়ির সদস্যরা মূলো খাবেন না। খেলে আপনাদের ঘোর অশান্তি এবং আর্থিক সমস্যা লেগেই থাকবে। পরিবারের অসুস্থতা বেড়ে যাবে। এবং তৃতীয় নিষিদ্ধ যে সবজিটি সেটি হলো মিষ্টি কুমড়ো। ভুল করেও মিষ্টি কুমড়ো খাবেন না। তাতে শরীরের ব্যথা বিষ সারা জীবন বেড়েই যাবে। তাই পরিবারের সকলে মিলে মিষ্টি কুমড়োকে এড়িয়ে চলুন। এবং এই গুরু পূর্ণিমার দিনে নখ, দাড়ি কাটা, চুল কাটা, মাথা সাবান দেওয়া এগুলো এড়িয়ে চলুন। এতে আপনার জীবনে ঘোর অমঙ্গল ডেকে আনবে। এবার আমি যে টোটকাটি বলবো সেটি হলো আপনারা ছোট বাচ্চাদের প্রথমত বই, খাতা, কলম দান করুন। এই দিনে দান করলে শিক্ষার কখনোই অভাব হয় না এবং ভগবান আপনাকে শিক্ষা প্রদান করবে। আপনার জীবনে জ্ঞানের আলো বাড়ে। দ্বিতীয় উপায়টি হলো এই গুরু পূর্ণিমার দিন ব্যাসায় গুরুদেবের নাম জপ করুন। ওম ব্যাসায় নমঃ 108 বার জপ করুন। এতে আপনার ভাগ্যের চাকা বদলে যাবে, আপনার ভাগ্যের উন্নতি হবে। এরপর তৃতীয় যে বিষয়টি হলো আপনার গুরুদেবের ফটোর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং গুরু মন্ত্র জপ করুন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেব নমঃ। এই মন্ত্র জপ করার ফলে জীবনের দুঃখ কর্মতা দূর হয় এবং জীবনে কর্মের সফলতা আসে। এবং চতুর্থ বিষয় হলো আপনাদের পূর্বপুরুষদের প্রার্থনা করুন। এতে পূর্বজন্মের পুণ্য লাভ করা হয়। এবং এই দিনে পরিবারের সকলেই অবশ্যই লাউয়ের সবজি গ্রহণ করুন। এতে এই দিনে লাউয়ের সবজি খেলে শরীরের 7টি গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। রাধে রাধে। বন্ধুরা, এই ভিডিওটি আশা করছি অবশ্যই আপনাদের কিছু হলেও উপকারী আসবে। শ্রীকৃষ্ণ, নারায়ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকের ভিডিওটি এখানেই ইতি করলাম। রাধে রাধে।